আসসালামু আলাইকুম। আজকে বাচ্চাদের জন্য একটু মোরগ পোলাও করতেছি। মোরগ পোলাও খাইতে চাইছে, ওই জন্য একটু মোরগ পোলাও রান্না করতেছি। এই যে এখানে নিচ্ছি কয়েক পিস আলু আর চিকেনের টুকরোগুলোকে একটু ছোট ছোট করে টুকরো করে নিচ্ছি, এগুলো ভাতের মধ্যে দেওয়ার জন্য আর কি। অল্প ছিল তো বাসায়, এই জন্য নিজেদের মাপ পরিমাণ মতো নিছি আর কি। আর এখানে কয়েক টুকরো নিছি, আলু দিয়ে রান্না করব। ওরা আবার ঝোল ছাড়া খাইতে পারে না, তো মাংস কিংবা মাংসের ঝোল লাগে খাওয়ার জন্য। এটা হলো আসল আলু, চুলি নেই আর কি, খোসা ছাড়াই আনি নেই, খোসা সুদ্ধা এরকম ছোট ছোট আলু। খোসা না ছাড়াই রান্না করলে ভালো লাগে, আমাদের কাছে ভালো লাগে আর কি। অনেক থেকে হয়তো খারাপ লাগবে যে এগুলো কীভাবে খাইতেছে, কিন্তু আমরা গ্রামে থাকি তো আমাদের কাছে ভালোই লাগে। এভাবেই খাইয়া মানুষ খাওয়ার সময় যেটা খাইতে বসে চলা যায়, ওটার স্বাদটাই আলাদা আমাদের কাছে মনে হয় আর কি। এটা বসে বসে খাবে, অনেকের কাছে বিরক্ত লাগে যে খাবো না, চলাবো, খোসা ছাড়াবো। এই যে এখানে নিচে আদা বাটা, জিরা বাটা, রসুন বাটা, এই মশলা। আর মাংসের মধ্যে তো হলুদ মরিচ দিবই। এই হলো আমার উপকরণ। মশলায় হচ্ছে বেশি কোনো মশলা দেবো না, হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, এটাতে একটু মাংসের মশলা আছে, মুরগির মাংসের মশলা আর লবণ। এগুলো হলো আমার মশলা। আমি বেশি মশলা দেবো না। গরম মশলার গুঁড়ি, ধনিয়ার গুঁড়ি, এগুলো আমি কোনো ব্যবহার করি না। আমরা একটু মশলা কম খাই, এই জন্য এগুলো দিয়ে পাক করব। তো দেখবেন শেষ পর্যন্ত গ্রামের রান্না কেমন করতে পারি। আমি তেমন রেসিপিতে পাকা না, এই বাসার জন্য যা পাক করি তাই আপনাদের সাথে শেয়ার করি। ভালো লাগে আর কি আপনাদের সাথে শেয়ার করতে। এই হলো আমি ভাত বসাই দিছি আগে দিয়া। ভাতগুলো বলক আসলে ছাইকা ফেলবো, ভালো করে ফুটাবো না। এই যে পাতাগুলো দিছি, অনেকে চিনবেন, অনেকে পোলাও পাতা বলে, ভাত পাতা বলে, মানে ঘ্রাণটা ভালো লাগে আর কি। এটা ভাতের সাথে দিয়ে শুদ্ধ করে ফেলতেছি, ঘ্রাণটা যাতে ভাতের মধ্যে ঢুকে। এটা আমার নিজেরই আছে পাতাগুলা। এই যে আমি গাছ লাগাইছি, এই যে আনারস গাছের মতো গাছ, চিকন চিকন পাতা।